খেয়াল করেন 44তম BCS প্রিলিমিনারি টেস্টে একটা কোশ্চেন এসেছিল, 4th root x কিউব ইকুয়াল 2 হয়, তবে x টু দি পাওয়ার 3/2 এর মান কত? x টু দি পাওয়ার 3/2 এর মান কত? 4th root x কিউব ইকুয়াল 2 হলে x টু দি পাওয়ার 3/2 এর মান কত? চারটা অপশন আছে, যে কোনো একটা হবে। তো আমাকে বেসিক জানতে হবে। এখানে কি আছে দেখেন তো, 4th root x কিউব ইকুয়াল কি 2। আপনি ওই সূচকের যে নিয়ম আছে nth root x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m বাই n, ওই সূত্রটা এখানে ফলো করেন। 3/4 ইজ ইকুয়াল 2। আমার এখানে আছে কি x টু দি পাওয়ার 3/2, আর এখানে কি পাইছি আমি x টু দি পাওয়ার 3/4। তার মানে এখানে 4 এর জায়গায় যদি আমি কোনোভাবে 2 আনতে পারি, 4 এর জায়গায় কোনোভাবে যদি 2 আনা যায়, তাহলে কি হবে? 4 এর জায়গায় 2 আনতে পারলে আমরা 3/2 হবে, অর্থাৎ আমরা মান পাবো এখানে। তো এখানে ভাবেন তো, এখানে মনে করেন আমি উপরে যদি একটা 2 থাকে, এই 2 আর 4 কাটলে নিচে 2 থাকবে, এইভাবে ভাবেন তো। মনে করেন x টু দি পাওয়ার 3/4, এখানে একটা 2 দিলাম সাপোজ, এখানে 2 দ্বারা গুণ করছি, এখানে 2 দ্বারা গুণ করতে হবে। কেমনে এটা? এই 2টা আন্দাজিত আমরা আনতে পারি না, হুট করে কি আনতে পারবো না। আমি এটা করতে হবে আমাকে। দেখেন উভয় পাশে আমি পাওয়ার যদি 2 দেই, দেখেন x টু দি পাওয়ার 3/4 পাওয়ার 2, এদিকেও পাওয়ার 2 দিলাম। বোথ সাইড আমি যে কোনো কাজ করতে পারি, এটা বেজ এটাও বেজ, পুরাটার উপর পাওয়ার দিলাম। এখন দেখেন পাওয়ারে গুণ, দেখেন এটা হলো বেজ বা ভিত্তি, তার উপর পাওয়ার আছে, এর উপর পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার, ব্র্যাকেট যেহেতু আছে, তো পাওয়ারে কি হবে? গুণ হবে। দেখেন 3/4 ইন্টু 2, এটা এবং এটা গুণ হইলো, এটা দি পাওয়ার, এই সূত্রটা এটা দি পাওয়ার m, তার উপর পাওয়ার n, তাহলে এটা দি পাওয়ার mn। সূত্র তো আর বারবার লিখতে হবে না, আপনারা বেসিক শেখেন, যখন পারবেন দ্রুত টেনে করতে পারবেন। তাহলে কি দাঁড়াইলো? এই 2 তো উপরে 2 আর 4 কাটলে কি থাকে খেয়াল করবেন, x 3/2। দেখেন 2 এর উপর স্কয়ার মানে কি 4 ইকুয়াল 4, অর্থাৎ 4ই হচ্ছে आंसर। তো 4 কোথায়? গ নাম্বারটা আমাদের সঠিক आंसर। আশা করি আপনারা বুঝতে পারছেন। বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, বেসিক ভালো করে জানবেন। বারবার বলা হচ্ছে বেসিক বেসিক বেসিক, শর্টকাট ধরে ফেলাই দেন। প্র্যাকটিস করবেন, যখন পারবেন তখন দ্রুত টেনে করতে পারবেন। কেমনে দেখেন, এটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আবার সূত্রগুলো আমার মাথায় আছে, আমি আপনাদের মতো একজন অ্যাপ্লিকেন্ট। মনে করেন আমি চাকরি প্রার্থী। তো দেখেন কি হচ্ছে, x 3/4 ইজ ইকুয়াল 2। তা আমি মনে মনে উভয় পাশে স্কয়ার করলাম, এ পাশে স্কয়ার করলাম, এ পাশে স্কয়ার করলাম। ডান পাশে স্কয়ার করলে কি হবে? 4, আর এই পাশে স্কয়ার করলে কি হবে? লিখিত পরীক্ষা কারো যদি হয় তাহলে তো ডিটেইলস লিখতে হবে, আর যদি এরকম এমসিকিউ থাকে তো আমাকে কি করতে হবে? পাওয়ার পুরাটার উপর পাওয়ার 2 দিলে পাওয়ারে গুণ হবে, 3 2 গুণে 6 হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 6/4 হবে, বা 2টা এখানে গুণ অবস্থা হবে। তাহলে কি দাঁড়াইলো? x 3/2 ইজ ইকুয়াল 4। এইভাবে আমরা করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছি। এরকম বেসিক সহ ক্লাস যদি আপনারা পেতে চান জব ম্যাথ সম্পর্কিত, অবশ্যই ইকোনমিক্স হাম পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইকোনমিক্স হাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সামনে এরকম আরো অনেক ক্লাসে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।